দেখুন, ইতিমধ্যেই আমরা জানি যে বিভিন্ন জায়গায় গ্যাসের কিভাবে আকাল, আর এই পরিস্থিতিতে সাইবার জালিয়াতি রান্নার গ্যাসে মোবাইল ফোনে মেসেজ ঢুকেছে আর তাতে বলা হয়েছে সিলিন্ডার ডেলিভারি হয়ে গেছে, কিন্তু বাস্তবে তা হয়নি। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ এবং বীরভূমের সিউড়িতে। জ্বালানির জ্বালা আঁচ পড়েছে রান্নাঘরে। এখন একটা সিলিন্ডার পাওয়া মানে যেন হাতে চাঁদ পাওয়া। ঠিক এই সময়ে গ্যাসের সিলিন্ডারে সাইবার জালিয়াতির অভিযোগ পশ্চিম বর্ধমানের আসানসোলের রানীগঞ্জে। এটা দেখুন, গ্রাহকের মোবাইল ফোনে এই মেসেজ এসেছে, তাতে লেখা সিলিন্ডার ডেলিভারি হয়ে গিয়েছে। গ্যাস মেমো জেনারেট করা হয়েছে, সবটাই হয়েছে ওটিপি ছাড়া। মোবাইল ফোনে মেসেজ ঢুকলেও কেউ সিলিন্ডার পাননি। তাহলে সিলিন্ডার গেল কোথায়? সিলিন্ডার কি অন্য কারো কাছে চড়া দামে বিক্রি করে দেওয়া হয়েছে? উঠছে প্রশ্ন, তৈরি হয়েছে ক্ষোভ। 24 তারিখ গ্যাস বুক করেছি, এখনো গ্যাস পাইনি। গ্যাসটা রিসিভ হচ্ছে না, কিন্তু আমাকে ডেলিভারি মেসেজ দেখাচ্ছে। আমি এইচপি পে অ্যাপ থেকেও দেখছি আমার গ্যাসটা ডেলিভারি দেখাচ্ছে, কিন্তু আমি রিসিভ পাইনি। ওটা গ্যাসটা পাইনি। আমার গ্যাস রিসিভ করলো কে? আমি তো গ্যাসটা পাইনি। আমার ঘরে পেশেন্ট আছে, আমি চালাবো কি করে গ্যাস? ওরা ব্ল্যাকে বিক্রি করছে ওরা গ্যাসটা। বীরভূমের সিউড়িতে রবীন্দ্রপল্লী। অভিযোগ এখানেও অনেকের মোবাইল ফোনে ঢুকেছে মেসেজ, তাতে লেখা গ্যাস ডেলিভারি হয়ে গেছে, অথচ তারা সিলিন্ডার পাননি। আমি 11 তারিখ গ্যাস বুকিং করি, আমার কাছে ডিএসসি নাম্বার আছে, গাড়ি আছে, গাড়ি বলে যে আমাদের সিলিন্ডার শেষ, 1 ঘন্টার মধ্যে আপনার কাছে সিলিন্ডার পৌঁছে দিচ্ছি। তো 1-1.5 ঘন্টা পর আমার কাছে মেসেজ আছে আপনার সিলিন্ডারটা ডেলিভার হয়ে গেছে, অথচ আমি কোনো সিলিন্ডার পাইনি। পশ্চিম বর্ধমানের ঘাটালের কুশপাতা। রবিবার ভোর থেকে গ্যাসের জন্য লম্বা লাইন। অভিযোগ, একে সিলিন্ডার বুকিং করতে সমস্যা, তার উপর গ্যাসের লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এতে দুর্ভোগের এক শেষ। এখন পর্যন্ত আমি আপাতত 75-এর মধ্যে আছি। হ্যাঁ, পিছনে প্রায় আরও 30 জনের মতো। আমি 13 তারিখ থেকে ঘুরছি। 13 তারিখে এসেছিলাম, লাইন দিয়েছিলাম, তো সামনে যেতে গ্যাস শেষ হয়ে যায়। পুরুলিয়া শহরেও গ্যাসের জন্য হাহাকার। সকাল থেকে লম্বা লাইন। অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেক সময় সিলিন্ডার মিলছে না। সমস্যা যেটা হচ্ছে, গ্যাস না নিয়ে যাওয়ার ফলে রান্না হচ্ছে না, যার ফলে এমনও অনেক মানুষ যাতে গ্যাসের ফলে তারা হয়তো রাত্রি থেকে যে খাবারটা সেটাই বন্ধ করে হয়তো শুকনো কোনো খাবার, চিড়ামুড়ি এই সমস্ত খাচ্ছে। এবং আমাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা যাতে সমাধান হয়। নিউজ 18 বাংলা। জ্বালানির জ্বালায় জেরবার জনতা। সিলিন্ডার বুকিং এর পরও না পাওয়ার অভিযোগ। প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে পথ অবরোধ, বিক্ষোভ। কোথাকার ঘটনা? আসানসোল দক্ষিণ থানা এলাকার ঘটনা। দীপক রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। দীপক, ঠিক কি অভিযোগ? এই যে তারা যে বারবার করে এই যে জ্বালানির যে জ্বালা, তাতেই তো জেরবার জনতা, কিন্তু সিলিন্ডার বুকিং করেছেন, বুকিং এর পরও পাচ্ছেন না, এমনটাই কি অভিযোগ? দেখো, এমনই অভিযোগ গ্রাহকদের কি সিলিন্ডারের বুকিং করেছে গ্যাস সংস্থার দপ্তরে, কিন্তু যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল সেই সময়ে সিলিন্ডার না পাওয়ারই খুব জনতার। গ্রাহকরা যখন গ্যাস সংস্থার দপ্তরে বারবার যাচ্ছে এবং তারা গিয়ে বুকিং এর ডেট জানাচ্ছে, বুকিং এর মেসেজ দেখাচ্ছে, তাতেও কিন্তু গ্যাস সংস্থা সেই সিলিন্ডার দিতে পারছে না গ্রাহকদের। কিন্তু কারণ হয়রানি হচ্ছে কেন দীপক? কর্তৃপক্ষ কি জানাচ্ছে?
তো কর্তৃপক্ষ গ্যাস সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কি সিলিন্ডারের অভাব রয়েছে, দোকান কম থাকার কারণেই গ্রাহকদেরকে যেই দিন ধার্য করা হয়েছিল তাদেরকে সিলিন্ডার দিয়ে দেওয়া হবে, সেই দিনে তারা দিতে পারছে না। তারা জানিয়েছে কি গ্যাস সিলিন্ডারের যোগান ঠিক হলেই কিন্তু গ্রাহকদের বাড়িতে সময় মতো গ্যাস সিলিন্ডার পৌঁছে যাবে, কিন্তু এই গ্যাসের যোগান কবে হবে তাই জানতে চাইছে গ্রাহকরা। কারণ হচ্ছে কি যদি গ্যাসের যোগান না থাকে তাহলে কিন্তু তাদের বাড়ির রান্নাঘরে তার প্রভাব পড়ছে একেবারে। তাই তাদের অবিলম্বে, কারণ হচ্ছে কি একদিকে গ্যাসের একদমই। সব ঠিক সেই কারণেই এরকম ক্ষোভ। गैस बुक करके ओटीपी लेके साथ में आए, परसों से आए, बोला कि इतना लेट आने से नहीं हुआ, 9 बजे आए, बोला सुबह आई, कल 5 बजे से वहाँ करके खड़े रहे, फिर बोला कि आज गाड़ी नहीं आएगा गोदाम में, कल आइए, कल बिल्कुल मिल जाए, आज आकर के खड़े हैं, आज ही ऐसे ही, आज भी नहीं गाड़ी। 2 दिन पहले आप लोग गैस बुक किए थे? परसों बुक किए, मेरा OTP परसों आ गया।